চিনির মতো মিষ্টি হবে, চিনির মতো নিয়ে যাও খালি সস্তায়। 40 টাকা কিলো, 40 টাকা কিলো। দাদারা বলছে 10 কিলো নেবে, 5 কিলো এক জায়গায় দিলাম, আরো 5 কিলো আরেক জায়গায় দেবো। ঢালবো না, আমি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দেবো 40 টাকা কিলো। দেখি, হ্যাঁ রাখারই দরকার। সস্তায়, খালি সস্তায়, মাত্র 50। কাকে দেবো? 250 উঠছে, দেন দেখি কত দেবো। 250 দেবো না বেশি দেবো? নমস্কার এবং শুভ বৈকাল। আজকে প্রায় 220 কিলো আম আমি কিনেছি। আজকে শুধু আম, টোটাল আমি 3 রকমের আম কিনেছি। একটা হচ্ছে চ্যাটার্জি আম, একটা হিমসাগর, আর একটা হচ্ছে কি যেন ওটা ল্যাংড়া। এই ল্যাংড়া আম সব মিলিয়ে 3 রকম আম 220 কিলো। পুরো আমটা বিক্রি করবো আজকে জামাই ষষ্ঠীর বাজার। আমি আশা করেছিলাম আজকে ভালো বাজার হবে, এখন দেখা যাক কি হয়। আকাশের অবস্থা ভালো নয়, পুরো মেঘ করেছে, আর তবু আমার দোকান দিতে হবে। আজকে শনিবার আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী রবিবার, তো সেই আশা করে আমি কিনেছি। আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর দেখাবো সব শেষে কত টাকা আমার লাভ হলো 220 কিলো আম বিক্রি করে। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি। তো চলুন ভিডিও শুরু করি। আমার প্লাস্টিক পাতা কমপ্লিট দেখতে পারো। আর এখন আমি 3 রকমের আম আমি সাজাবো, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কোন কোন আম কীরকম দামে আমি বিক্রি করছি। দেখতে পারো, এটা হচ্ছে ল্যাংড়া আম বলে এটাকে। আর এখানে রয়েছে এটা চ্যাটার্জি আম বলে, আর একটা রয়েছে হিমসাগর। হিমসাগর তো আপনারা প্রত্যেকেই চেনেন। তো এখন আমি দোকানটা সাজাবো আর তারপর আপনাদের দেখাবো। এই দাদার কাছে বৌনি করবো। প্রথম বৌনি ক কিলো নেবে দাদা? 5 কিলো। 5 কিলো নাও, 40 টাকা কিলো দিচ্ছি। 40 টাকা কিলো মাত্র। হিমসাগর আম দেখতে পারো। আর আজকের প্রথম বৌনি হতে চলেছে। যাও, খালি সস্তায়, খালি সস্তায়। পরে কিন্তু দাম বাড়তেও পারে। এখন দাম বেশি 40, বৌনির সময় বলে একটু কমে দিয়ে দিচ্ছি, এরপরে দাম বাড়িয়েও দিতে পারি। এখন দেখা যাক বাজার কোন দিকে যায়, সেই অনুযায়ী কাজ হবে। দেখা যাক। 5 কিলো, 5 কিলো হয়ে গেছে, আর একটা হলে হয়ে যাবে। একটা বড় দেখে দাও, ছোট তুলতে হবে। না, ফ্রি হবে না দাদা। আমি যে দাম দিয়েছি তুমি বাজারে গিয়ে চেক করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি একদম কম দামে দিলাম তোমাদের বৌনির মাল বলে, এরপর দাম বেশি নেবো। 10 কিলো নেবে? 10 কিলো নিলেও আমার সামান্য লাভে, যখন মাল বেশি তখন আমার লাভের তো জায়গা নেই। কেন, আমি কি বেশি বলেছি? বলে যেটা বলেছি সেটাই। 5 কিলো আছে, 10 কিলো যা দেওয়া যাবে 5 কিলো তো সেই দামই দিয়ে বলেছি। একটা ছোট্ট আম লাগবে, একদম ছোট্ট আম। আর একটা দাও ঝুড়ি, 5 কিলো তোলো সব। এই যে 5 কিলো প্রথম আম উনি হলো এই দাদাদের কাছে। দাদারা বলছে 10 কিলো নেবে, 5 কিলো এক জায়গায় দিলাম, আরো 5 কিলো আরেক জায়গায় দেবো। ঢালবো না, আমি ঢেলে দিচ্ছি। তুমি আর কি নেবে বাছো, এর মধ্যে বাছো। এটা আর 5 কিলো নেবে তো ওটা বাছো, এটা আমি আলাদা প্লাস্টিক করে দিচ্ছি, অসুবিধা নেই। আজকের প্রথম বৌনি আমি করে ফেললাম, আর কম দামেই দিলাম, যেহেতু দাদারা অনেকটা আম নিল, 10 কিলো নিল বলে একটু কম দামেই দিলাম। কোথায় থেকে এসছো দাদা তোমরা? মনিরামপুর। ওইখানে কি হাট করতে আসো নাকি? ও, এমনি ঘুরতে ঘুরতে চলে এসো, তাই তো? ঠিক আছে, আসবে, হাটে সব কিছু পাওয়া যায়। হিমসাগর 1 নম্বর হিমসাগর। ক্যারি ব্যাগ ওই যে প্লাস্টিকে নাও, ওই যে প্লাস্টিক খুলছে তো। হিমসাগর, হিমসাগর খালি 50 টাকা কিলো, খালি 50 টাকা। হিমসাগর খালি 50 টাকা কিলো। কিলো কিলো 50, কিলো কিলো 50। বল বন্ধু কি দেবো? বলো খালি 50, খালি 50। এনে প্যাকেটে ভরো দা। ভালো না, তুমি নাও, বলো। লোক রাখারই দরকার। 3 কিলো হয়ে গেছে। আর এগুলো দাও দাও, একটু দাও, প্যাকেট দিচ্ছি, দাও। এটা খালি সস্তায়, খালি সস্তায়, জলের দামে। বহুত সালা কেন খেতে পারো, আমি তারপর দিচ্ছি। খালি সস্তায়, জলের দামে। ল্যাংড়া আমগুলো তলায় পড়ে গেছিল বলে আমি এবার উপরে তুলে দেবো। দেখতে পারো, কার্বাইড দেওয়া ছিল। বলো আলু 20 টাকা করে, ওগুলো কার্বাইড দেওয়া ছিল এর মধ্যে। সাজিয়ে দেবো আমি ল্যাংড়াগুলো। সস্তায়, খালি সস্তায় আম। এগুলো 40, এটা হচ্ছে চ্যাটার্জি, আর এদিকে ল্যাংড়া আর হিমসাগর 50। খালি সস্তায়, খালি সস্তায়, জলের দামে, জলের দামে আম মাত্র 50 টাকা কিলো।
বলো খালি সস্তায় মাত্র 50, মাত্র 50। কাকে দেবো? 250 উঠছে, দেন দেখি কত দেবো। 250 দেবো না বেশি দেবো? দেন দেন দেন, আপনি দেন। আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। না একটু আর ছোট দেখে কাটালে, ছোট। বলো খালি সস্তায়, খালি সস্তায় জলের দামে বেশি হচ্ছে আবার। চলো একটু বেশি আছে, অসুবিধা নেই, ব্যাগে নিয়ে নাও। খালি সস্তায়, খালি সস্তায় হিংসা করার ল্যাংড়া বেচছি 50 করে। আর এদিকে হচ্ছে এটা 3 কিলো 100, এটা চ্যাটার্জি আম, খেতে মোটামুটি মিষ্টি, খারাপ না। বলো খালি সস্তায়, খালি সস্তায়। বলো কাকে দেবো? খালি সস্তায়। প্রায় শেষ হয়ে এসছে। আর এই ল্যাংড়া আমি বেশি বেশি বিক্রি হচ্ছে হিমসাগরের তুলনায়, কারণ অল্প ছিল, শেষ পুরো। এতক্ষণ 50 বেচছিলাম, এখন 40 টাকা দিচ্ছি। কাকা বেশি নিলে এটা তোলো, এখন দিয়ে দেবো 40 টাকা কিলো। দেখি, হ্যাঁ 50 নিচে বিক্রি করার ইচ্ছা ছিল না, আজকে লোকজন কম তাই। তাহলে ও বেচে আমার পড়তাও হবে না, বেচে আমার পড়তাও হবে না 50-এর নিচে। না গো দাদা, একদম লস, একদম লস করে বেচছি, বিশ্বাস করো। 50 করে বেচতে পারলে আমার লাভ হতো। খালি সস্তায়, খালি সস্তায় এগুলো 40। চিনির মতো মিষ্টি হবে, চিনির মতো নিয়ে যাও। খালি সস্তায় 40 টাকা কিলো, 40 টাকা কিলো। 50 টাকা ছিল, এখন 40 টাকা করে দেবো। 40 টাকা কিলো, 40। খালি সস্তায়, খালি সস্তায় জলের দামে, খালি সস্তায় জলের দামে দেবো 40 টাকা কিলো দেবো নাকি বলো? নিয়ে যাও, মিষ্টি, হেভি মিষ্টি আম। বন্ধুরা বৃষ্টি এসে গেছে, আর বৃষ্টি আজকে মনে হচ্ছে লস হবে, বিশাল লস হবে। এত আম রয়ে গেছে, দেখতে পারবেন, প্রচুর আম রয়ে গেছে। এদিকে 2 ক্যারেট, এখানে 1 লরি আম। বলো 40 টাকা, 40। এখন সস্তা দিয়েছে 40। মিষ্টি মধু না হলে পয়সা লাগবে না। আদা, আদা 10 টাকা শ নিয়ে যাও সস্তায়। 40 টাকা কিলো, কেটে খেয়ে পয়সা, মিষ্টি মধু একদম দেবো। হিমসাগর কেটে খেয়ে পয়সা, মিষ্টি মধু একদম, মধু কেটে খেয়ে পয়সা। 30 টাকা কিলো মাত্র। হিমসাগর, হিমসাগর মাত্র 30 টাকা কিলো। ও দাম করো না, 30 টাকা কিলো দাম করো না। নিতে হলে নাও, না নিলে নিও না, কিন্তু দাম করো না। হ্যাঁ পেঁপে 50 টাকা কিলো নাও, ধরো। হ্যাঁ ঠিক আছে, ওটা তোলো, অসুবিধা নেই। 30 টাকা কিলো, এখন লস করে বেঁচে দিচ্ছি 30 টাকা কিলো মাত্র, মাত্র 30 টাকা কিলো বিক্রি করছি। চলো এই যে এ নাও, প্যাকেট না, প্যাকেটে ভরো। খালি 30 টাকা কিলো, 30 টাকা কিলো জলের দামে আম, জলের দামে হিমসাগর। কতটা? 2 কিলো দাও, দিচ্ছি তোমার, রাখো, দিচ্ছি। 2 কিলো হয়নি, আরেকটা দেওয়া আম দিয়ে দেবো। 2 কিলো 50, মাত্র 25 টাকা কিলো বেঁচে দেবো। 2 কিলো 50 আম, 2 কিলো 50। হিমসাগর 2 কিলো 50, বলো হিমসাগর 2 কিলো 50, 2 কিলো 50, 2 কিলো 50 সস্তায়, একদম সস্তায় দেবো জলের দামে। 2 কিলো 50, 4 কিলো 100, 4 কিলো 100, 4 কিলো 100, 2 কিলো 50। হিমসাগর, হিমসাগর একটু বাদ যাবে, কোনো ব্যাপার নাই। 2 কিলো 50, 2 কিলো 50 বলো, চলে দেখো। 2 কিলো 50। এখন পুরোপুরি লস করে হিমসাগর 20 টাকা কিলো দিচ্ছে, 20 টাকা কিলো হিমসাগর। হিমসাগর আম 20 টাকা কিলো, 20 টাকা কিলো। কাকে দেবো? একদম সস্তায় 20 টাকা কিলো, 20 টাকা কিলো। আর কিছু করার নেই, এখন মাল খালি করার চেষ্টা করতে হবে, লস হলেও কিছু করার নেই। 20 টাকা কিলো মাত্র লস করে দিচ্ছি, মাত্র 20 টাকা কিলো। আর এটা বেচছি 30 টাকা কিলো। দাও দেখি, এটা হচ্ছে হ্যাঁ পাকা আম 20 টাকা কিলো দিচ্ছে এখন, 20 টাকা। কত দেবো? 2 কিলো। তাহলে ওই গামলার মধ্যে বাঁচেন, একটু গামলার মধ্যে এনার মালটা মেপে দিই। গামলাটা দেন একটুখানি, এক্ষুনি এলে বলতে এনার এই মালটা এ হয়ে যাচ্ছে তো। তোমার একটা প্যাকেটে ভরো, দা প্যাকেটে ভরো, দিচ্ছি। এই যাও খালি সস্তায়। আর একটা ছোট লাগবে, ছোট একদম। বলো 20 টাকা কিলো হিমসাগর, এটা 30 টাকা কিলো। ধরো এখন 20 টাকা কিলো আম দিয়ে দিচ্ছি, দেখতে পারো। এই যে আমাদের এক বন্ধু, ভাই বলো, ভাই ওই ভাই বলো বন্ধু বলো একই ব্যাপার। খালি 20 টাকা কিলো এখন দিয়ে দেবো। তোর আলু ক কিলো? 2 কিলো। এই যাও খালি সস্তায় 20 টাকা কিলো আম দিচ্ছি, 20 টাকা কিলো। এমনি 30 বেচছি, 5 কিলো আম নেবে বলে 100 টাকা। বন্ধুরা যেভাবে লাভ করা আছে, মাল নিয়েছিলাম জামাই ষষ্ঠীর বাজার, কিন্তু বেকার হয়ে গেল, পুরো লস। মানে যে টাকা কামাবো তার সেই টাকা আমার লস হয়ে যাবে আজকে, দেখতে পারো। কারণ হচ্ছে এতটা আম, এগুলো সব নরম, এখানে 12-14 কিলো আম আছে।
ওখানে আছে 10 কিলো, মানে 25-26 কিলো আম শুধু নরম, ওগুলো বিক্রিই হবে না প্রায়। দেখা যাক যদি কালকে উদ্ধার করতে পারি, আর তাহলে পুরোপুরি লস। দেখা যাক কি হয়, মাল এখন গুছোবো, আমি দোকান গুছোচ্ছি দেখতে পারো। আর এই চ্যাটার্জি আম তো বিক্রিই হয়নি, মোটামুটি 5 কিলো 10-12 কিলো বিক্রি হয়েছে 40 কিলো আমের মধ্যে। তো ওগুলো তবু ভালো আছে, শক্ত আছে, দেখা যাবে কালকে কি হয়। তো এখন গুছোনোর সময় গুছিয়ে ফেলবো দোকান। পটল 30 টাকা কিলো দেখতে পারো। যে মালগুলো বেশি হলো এগুলো কালকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো, আর দেখবো আমার লাস্ট পর্যন্ত কত টাকা লাভ হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপাতত দোকানটা গুছিয়ে নিই। দোকান গুছানোর সময় এক কাকা এসছে, 5 কিলো আম নেবে, 25 টাকা করে দাম দিচ্ছে। এটা হচ্ছে চ্যাটার্জি আম। যাক, পুঁজির টাকাটা উঠুক, লাভ লোকসান দেখে এখন লাভ নেই। বলো খালি সস্তায় দাও দিচ্ছি। এটা দেশি আম না, এটা চ্যাটার্জি আম বলে। এর জাত আছে, ভালো জাত। এটা 5 কিলো, 5 কিলো নাও। চ্যাটার্জি আম বলে, চ্যাটার্জি দেবো নাকি? বলো খালি সস্তায়, খালি সস্তায় জলের দামে দিয়ে দিলাম দাদাদেরকে 2 কিলো 2 কিলো করে। হ্যাঁ, আরো লাগবে 1.5 কিলো। হ্যাঁ, নিজের 2 কিলো 2 কিলো করে দিয়ে দিলাম। তার 3 জায়গায় নিল দাদা, তাই তো? মিষ্টি আম, মিষ্টি আম 800 তো হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এও বেশি আছে, দিয়ে দিলাম। হয়ে গেছে, হয়ে গেছে। না বেশি আছে, 70 গ্রাম বেশি আছে। আমি লস করে দিচ্ছি গো, অনেক দামে কেনা, 30 টাকা কাছাকাছি প্রায় কেনা আছে আজকে। বাজার ভালো না বলে দিয়ে দিচ্ছি। তাহলে এক জায়গায় কাটবো নাকি? দুটো দাম কাটবো তো, 4 কিলো 4 কিলো 4 পয়সা 100 টাকা। ঠিক আছে, 100 টাকা হয়ে গেল। আমার আমটাই কাটো না, খাই খাও না, আমার কাটা যন্ত্র তো নেই গো, সব চলে গেছে। না ওই দাদা চাকু আছে রে, এবারে গোটাই খেয়ে নাও না। আম 25 এখন 2 কিলো 50, 2 কিলো 50। ওগুলো 20 টাকা কিলো। মিষ্টি খুব, কিন্তু নরম, বুঝলি তো মির, ওগুলো নরম কিন্তু 20 টাকা কিলো হবে। আজকে নিয়ে আজকে খেয়ে ফেলতে হবে, নরম খাওয়ানো না, তাহলে বাদ দাও। 2 কিলোতে একটা বড় দেখে দাও, ছোট তুলে নিতে হবে। দাও দাও, 2 কিলো হয়ে যাবে না, 2 কিলো হয়ে গেছে। আচ্ছা, আপনার এতে তুলুন। তো বন্ধুরা, পুরো আম আমি বেচতে পারলাম না। কালকে যে আমগুলো আমার বেশি হলো সেগুলো পুরো বেচতে পারলাম না। 20 থেকে 25 কিলো আম পুরো নরম আম, একদম নরম। আমারই দোষ, কারণ আমি একটু হড়াবড়ি করে ফেলেছি। যখন বাজারে মাল কম এসছে দেখে আমার না কেনা উচিত ছিল, আম কম কেনা উচিত ছিল। আমি তা না করে কি করেছি, এদিক ওদিক খুঁজে হড়াবড়ি করে তাড়াহুড়োয় মাল কিনেছি। একজনের কাছে 80 কিলো একটা ঝুড়িতে মাল নিয়েছিলাম। ওই ঝুড়িতে তলায় প্রায় 10-12 কিলো ওই ঝুড়িতেই পচা ছিল। তো আমার হড়াবড়ির কারণে আজকে লস হলো, 500 টাকা লস। জামাই ষষ্ঠীর দিন আজকে, তো কিছু করার নেই, এরকম হয়, এটা কোনো ব্যাপার নয়। পরপর 2 দিন লস খেলাম, কিন্তু এর আগে টানা 10-12 হাট, মানে 5-6 হাট আমি লাভ করেছি। তো এরকম হতে থাকে, আমার ভুলের দোষে এটা হয়েছে, আমি এটা অ্যাকসেপ্ট করি। তো 500 টাকা যে লস হলো এই দ্বিতীয়বার। তো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।